আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, তোমাদের মাঝে দোকানের ভর্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। আর এই যে দেখো এই বার্গার খেয়েছিলাম অফিসে গিয়ে। আর তোমাদের মাঝে যে প্রথম লুকটা দেখাইলাম ওটা ছিল দোকানের ভর্তা। দোকানে এরকম ভর্তা পাওয়া যায়। আর এই যে দেখো আমি রেডি হয়েছি অফিসের উদ্দেশ্যে যাব। কিভাবে রেডি হয়ে ছাদে প্রতিদিন যে কাজটা করি, ছাদের গাছগুলোকে চোখ বুলাই, তারপরে কিন্তু আমি অফিসে অফ ক্যামেরায় চলে যাই। আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো আমার গাড়ির লুক, আমি কোন গাড়িতে যাই। তোমরা হয়তো ধরতে পারবা যে আমি কোন গাড়িটায় যাব। অনেকগুলো গাড়িই দেখা যাবে, তার ভিতরে যে গাড়িটায় আমি যাব সেই গাড়িটা কিন্তু আমি তোমাদেরকে বলবো না কোন গাড়িটা, তোমরা অনুমান করে কিন্তু দেখবে। আর দেখো ছাদে আমার একটা করলা গাছ টিন টিন করে হচ্ছে, মরে আবার বাঁচে, এই মরে যাচ্ছে আবার বেঁচে উঠছে, এইরকম একটা ভাব। এই যে দেখো দুইটা ফুল এসেছে, দেখতে এতটা ভালো লাগছিল। তার কারণ যেহেতু বৃষ্টি ভেজা ছাদ, বৃষ্টি হইছে অনেক, তারপরে কিন্তু আমি ছাদে ঘুরতেছিলাম। আর এই যে সকালবেলা কিন্তু এই ডিম ভর্তা দিয়া গরম গরম ভাত খাইয়া অফিসের উদ্দেশ্যে চলে গেছিলাম। ছিল সাথে গাঢ় ডাল রান্না করা, মানে যেটাকে বলে একদম ঘন ডাল রান্না করা। ডাল অবশ্য আমার অত বেশি পছন্দ না, তবে আমি খাই। আর তার সাথে এই যে বোতল ভরে দুধ নিয়ে যাই, সেটা তো তোমরা জানো। এক বোতল দুধ অফ ক্যামেরায় নিয়ে গেছি, তোমাদেরকে শুধু হাড়ির লুকটা দেখাইলাম। আর এই যে দেখো বৃষ্টিতে ছাদ যেহেতু ভিজা, একটু ভয়ে ভয়ে পাড়া দিচ্ছিলাম। আর গাছগুলার একদম কাছে গিয়ে গিয়ে নিজে চোখ বুলাইতেছিলাম, ক্যামেরাটা অন ছিল হাতে। তা দেখলাম ভিডিও হয়ে গেছে, তাই ভিডিওটাও তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। বাগানটা কিন্তু সম্পূর্ণ ভিজা, গাছগুলা ভিজা এবং ছাদটাও ভিজা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। এই যে দেখো আকাশের অবস্থা কি, হয়তো বা এখন এই বৃষ্টি চলে আসবে, এমন একটা ভাব, এমন একটা ওয়েদার। আর চারিদিকে কিন্তু শব্দ আছে, যেটা আমি তোমাদেরকে বারবার বলি, প্রতিদিনেই বলি। রেগুলার যেহেতু তোমাদের মাঝে আমি ভিডিও দেই, আমার খুঁটিনাটি তোমরা অবশ্যই জানো। আর প্রতিদিন আমি কি কথা বলি সেটাও তোমরা জানো। প্রতিদিন একই কথা বলি, হয়তো তোমাদের অনেকের বোরিং লাগতে পারে। আর দেখো আকাশের অবস্থাটা দেখো, আজকের আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আজকের গগনটা, আজকের আসমানটা তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখো মনে হচ্ছে আরও ঝড় বৃষ্টি হবে, অনেক বাতাস হইতেছিল, অনেকটাই বাতাস হইতেছিল, মনে হইতেছিল যে আবারও হয়তো বৃষ্টি আসবে। কিন্তু আমার তো যেতেই হবে অফিসে, তাই অফিসের উদ্দেশ্যে কিন্তু নেমে চলে যাব। আর যেহেতু একটু সময় ছাদে আমি অপেক্ষা করতেছিলাম, আমার হাজবেন্ড আসবে, গেট খুলবে, পরে যাব, সেইগুলো কিন্তু সব অফ ক্যামেরায় হবে। আর আজকে কিন্তু রাতের বেলা আমি আমার ছাদের পুঁই শাক এবং ধইনা পাতা, বিলাতি ধইনার পাতা, যেটাকে গ্রাম বাংলায় বলে বড় ধইনার পাতা, এই পাতাগুলো একটু বড় বড়, ধইনার পাতার মতন না, যেটা আমাদের পেঁচি ধইনার পাতা না। এই দেখো ডাল, গাঢ় ডাল, আর এই যে ভাত, গরম ভাত, এগুলা কিন্তু রেগুলারেই করে রেখে যাইতে হয় আমার। আর এই যে দেখো চলে এসেছি স্টপে, বাস স্টেশনে চলে এসে বাসের জন্য অপেক্ষা করতেছি। কত মানুষ, এখন 7:10 বাজে। এই 7:10-এ এই যে ব্যস্ত শহরের রাস্তাঘাট তোমাদেরকে দেখাইতেছি। ঢাকা সিটিতে এটা কোনো এক জায়গার রাস্তা, যেখানে আমি প্রতিদিন দাঁড়িয়ে থাকি একেবারে 30 পর্যন্ত। 7:10-এ দাঁড়াই, 30 পর্যন্ত এখানে থাকি। অনেক সময় 7:20-এও গাড়িতে উঠে যাই, যদি কোনো জ্যাম না থাকে। আজকে হয়তো জ্যাম আছে, তাই হয়তো দেরিও হইতে পারে, আবার নাও হইতে পারে। তবে এখন কিন্তু 7:10 বাজে, এখানে দাঁড়াইছি। রাস্তার ভিউ, অত বেশি লোক দেখা যাচ্ছে না, তার কারণ যারা কর্মব্যস্ত তারাই কিন্তু বের হবে। যারা অনেক বেশি বড়লোক তাদের তো নিজের গাড়ি দিয়েই যে যাচ্ছে। আর আমরা এই ধরনের বাসের জন্য ওয়েট করতে থাকি, বাসে উঠে চলে যাই। আমাদের বাসটাও কিন্তু আমি যে বাসে যাবো, এই বাসটাও কিন্তু চলে আসছে, কিছুক্ষণের ভিতর বাসে উঠে যাবো। ক্যামেরা আমাদের ঢুকবো বাসে, রূপবন বাসটা আমাদের কিন্তু চলে আসছে। কিন্তু আমি
আমাদের এই রাস্তার যে বয়েস, রাস্তার যে নয়েস, ওই রাস্তার যে লোকগুলারে শব্দ, কইলো ওটা কিন্তু অফ করি নাই। চলে গেলাম অফ ক্যামেরায় গাড়ি তা নিয়ে। তো কইলো না। আর তারপরে তোমাদের মাঝে আরও একটু দেখিয়ে দিলাম যে যত বেলা খবর নাই। বাড়তেছিল, মানে ঘড়ির টাইম যত বাড়তেছিল ততই কিন্তু রাস্তাও ব্যস্ত হইতেছিল। পরে চলে এসেছি অফিস থেকে অফ ক্যামেরায় বাসায়। বাসায় এসে কিন্তু রান্না করেছি টাকি মাছ আর শিং মাছ, সাথে ছিল আলু, পুঁই শাক আর বড় ধইনার পাতা দিয়ে ঝোল রান্না করেছি। বসিয়ে দিয়ে পুঁই শাক এনেছি, এগুলাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু আমার একেবারে ইচ্ছার বিরুদ্ধে তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো ইচ্ছাই ছিল না আজকে ভিডিও করার, কারণ কোনো টপিকও ছিল না। আর যেহেতু আমার হাজব্যান্ড কোনো বাজার কেনে নাই, তাই রান্নাটাও করতে ইচ্ছা করে নাই। তারপরে চিন্তা করলাম ঘরে যেহেতু কতগুলো টাকি মাছ, শিং মাছ আছে, তা দিয়ে কয়টা ধইনার পাতা এনে রান্না করি। পরে দেখলাম না, পুঁই শাকও আছে, তাহলে কয়টা পুঁই শাকও ছিঁড়ে দিয়ে দিই। তাই তো এই যে দেখো, এগুলো কিন্তু দেশি টাকি মাছ, যেটাকে বাইট্টা টাকি বলা হয়। অনেকে লেটা মাছ বলে, অনেকে বাইট্টা টাকি বলে, অনেকে টাকি মাছ বলে। আমরা অবশ্য টাকি মাছই বলি। টাকি মাছ কিন্তু অনেক পদের হয়, একটাকে আমরা কাইফেলি টাকি বলি, আর একটাকে আমরা বাইটা টাকি বলি। কার দেশে কার এলাকায় কোন জেলায় কী নামের বলে জানি না, তবে সব জেলাতে কিন্তু শিং মাছকে শিং মাছই বলে। আর এই যে দেখো শিং মাছ, এগুলোও কিন্তু দেশি শিং। এগুলো সব আমার গ্রামের বাড়ির মাছ। এগুলাই আজকে রান্না করব, সিম্পল একটা রান্না। বাড়া আগের কিছু তরকারি রান্না করা আছে, যেগুলো তোমাদের মাঝে শেয়ার করি না আমি কখনোই। যাই হোক, যেহেতু লোক সংখ্যা আমরা কম, একটা তরকারি রান্না করলে কিছু না কিছু থেকে যায়, পরে আবার আরেকটা রান্না করি। এভাবেই কিন্তু আমাদের লাইফটা চলে যাচ্ছে। আর এই যে দেখো, এইটা বসিয়ে দিয়ে কিন্তু চলে আসবো ছাদে। এই যে দেখো, ছাদে চলে আসছি। আর ছাদে মোবাইলের আলো জ্বালিয়ে কিন্তু এখন ছিঁড়বো ধইনার পাতা আর পুঁই শাক। ধইনা পাতা পুঁই শাক ছিঁড়ে নিয়ে এই তরকারিতে দিয়ে দেব। একা একা ছাদে একটু ভয়ও লাগতেছিল, আবার লাগেও না, তার কারণ বেশ কিছুদিন হয়ে গেছে এই ছাদের সাথে পরিচিত আমি। তাই তো ছাদে অত বেশি ভয় লাগে না, কিন্তু মাঝে মাঝে লাগে। যেমন অনেক বিদ্যুৎ চমকাইতে আছে, কিন্তু হয়তো তোমাদের মাঝে ওই বিদ্যুৎ চমকানো ভিডিও দেব। আমি কিছু বিদ্যুৎ চমকানো ধরেছি মোবাইলে, তোমাদেরকে সেটাও একদিন হয়তো দেখিয়ে দেব। আর এই যে দেখো, তুইলা ফেললাম কিন্তু বিলাতি ধইনার পাতা, যেটাকে আমার গ্রামে বড় ধইনার পাতা বলা হয়। লম্বা লম্বা পাতা, তাই বড় ধইনার পাতা বলে। বেশ কিছু গাছ ছিল, কিন্তু সবগুলা গাছেই কেউ না কেউ মেরে ফেলেছে, যে কোনো কারণে মেরে ফেলেছে। আর দুইটা গাছ শুধু ছিল। আর এই যে তার সাথে দেখো পুঁই শাক তুলে নিলাম। পুঁই শাকগুলো কিন্তু অনেক ভালো ছিল। একদিন আমার হাজবেন্ড নিয়ে ইলিশ রান্না করছে, যেটা তোমাদের মাঝে আমি শেয়ার করব। যদিও তার রান্না করাটা দেখাইতে পারবো না, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। সে এই পুঁই শাক দিয়ে ইলিশ রান্না করেছিল একদিন দুপুরবেলা। তার কারণ ঘরে একজন মেহমান আসাতে আগের যে তরকারি ছিল সব শেষ হয়ে গেছিলো, তাই আমি অফিস থেকে এসে কি খাবো, সেই জন্য সে ইলিশ রাঁধছিল এই পুঁই শাক চিরে। তাই তো আজকে একটু কম। আর এই যে এটা কিন্তু আলু গাছ, মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু গাছের পাতা ছিঁড়তেছিলাম আমি রাতের বেলা। তোমরা কে কে রাতের বেলা এরকম শাক পাতা তুলে রান্না করে খাও, কমেন্ট করে আমাকে জানাবা। আমি যেহেতু দরিদ্র, তাই তো আমি তোমাদের মাঝে সত্য কথা বলে দেই। আর সত্য কথা বলে দেই দেখেই কিন্তু এটাই আমার অনেক বড় অপরাধ, এটাই হইল আমার দোষ। আর এ কারণেই আমাকে মানুষে হিংসা করে, বলে আমি যেটা বলি আসলে সেটা বলে সত্যি না। আমি নাকি অনেকটাই বড় লোক, আমি অনেক বড় লোক, কিন্তু আমি বলি যে আমি গরিব। এগুলো মানুষে বলে। আসলে দেখো, কারো যদি ঘরে সবজি থাকে, সে কি ছাদ থেকে এভাবে সবজি তুলে এনে রান্না করবে বলো? আমার তো মনে হয় না। আর যারা করবে তারা হয়তো বিলাসিতে, তবে আমার কিন্তু এটা বিলাসিতে ছিল না। যাই হোক, তোমাদের মাঝে আমি সত্যি কথা বললেও অনেকে এটা বিশ্বাস করে না। আর বিশ্বাস না করার আমার আসলে কিছু করার নাই, আমি কি করব বলো? যেমন আমি অসুস্থ হইলে কেউ বোঝে না, তেমন আমি কোনো কথা বললে কেউ বিশ্বাস করে না। আমার আসলে কিছু করার নাই, উপরে আল্লাহ আমাকে একটা শক্তি দিয়ে পাঠাইছে।
উপরে আল্লাহ চাইছে আমি এরকম, তাই আমি এইরকম। তোমরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আজকের রাতের বেলার রান্নাটা, শুধু তরকারি রান্নাটা তোমাদের মাঝে একটুখানি লুক দেখিয়ে দিলাম। এইভাবে কে কে রান্না করে খাও, আমার মনে হয় না কেউ খাও। তারপরও বলবো, যদি কেউ খেয়ে থাকো কমেন্টে লিখে জানাবা। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা তোমরা দেখেছো, তোমাদের হয়তো আজকে মনে হবে আমি কি আসলে সত্যি বলছি না মিথ্যা বলছি। সত্যি বললেও লিখে জানাবা, আর যদি মিথ্যা বলি তোমাদের মনে হয় সেটাও তোমরা লিখে জানাবা। তবে আজকের রান্নার লুকটা কিন্তু খুবই আকর্ষণীয় ছিল। যদিও ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রান্নাটা করেছি, আজকে কিন্তু সত্যি রান্না করতে ইচ্ছা করছিল না, তবুও কিন্তু রান্নাটা করে নিছিলাম। আর রাতের বেলা দেখো এই কলিটা ফুটেছে, কেবলেই কিন্তু ফুলটা ফুটেছে। এই যে দেখো ফোটা ফুলটা আর একটু বড় হবে, যেটা সকালে হয়তো দেখা যাবে। এত সুন্দর লাগতেছিল, কেবল এই যে ফুটতেছে ফুলটা। আসলে মানুষ বলে রাতেই সব কিছু ফোটে। এই যে দেখো সুন্দর লাগতেছে রাতের ভিউ। আসলে ছাদ আছে দেখেই কিন্তু উপভোগ করতে পারতেছি রাতের ভিউ এইভাবে। আর এই ফুলটাকেও কাছ থেকে দেখতেছি যে ফুলটা এখনই ফুটতেছে। আর আজকের রান্নাবাড়া আর কথাবার্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবা। লাইক দিতে কিন্তু ভুলবা না আমার পরাণের ভাই বোন। যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা রেখে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলবো, তোমরা অনেক ভালো, তোমরা ভালো বিদায়ে কিন্তু আমার এই ভিডিওগুলা তোমরা দেখো, আমাকে অনেক উৎসাহ দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।